হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে 2022 সালের ক্লাস 11-এর যে বার্ষিক পরীক্ষায় যে অঙ্ক পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় ইউনিট 5 অর্থাৎ ক্যালকুলাস থেকে যে সমস্ত কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলোকে সমাধান করে দেখাবো। এই ক্যালকুলাসটি তোমাদের বইয়ের ইউনিট 5-এ থাকে, তাই আমি এখানে ইউনিট 5 কথাটি বললাম। ইউনিট 5-এ দেখবে তোমাদের বইয়ে ক্যালকুলাসের অংশটি রয়েছে। আমি ইউনিট ধরে ধরে ক্লাস 11-এর 2022 সালের যে কোশ্চেনটি এসেছিল সেটাকে সলভ করছিলাম। এর আগে আমার ইউনিট 4 অবধি কমপ্লিট হয়ে গেছে, তাই আমি আজকে ইউনিট 5টিকে সলভ করব। তোমরা অবশ্যই ক্লাসটি দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের ইউনিট 5 থেকে কোন সমস্ত অঙ্ক এই বছর ক্লাস 11-এ অঙ্ক পরীক্ষায় এসেছিল। তাহলে তোমরা ক্লাসটি দেখো। ক্যালকুলাসের আমি আজকে প্রথম যে অঙ্কটি সলভ করব এটি হচ্ছে লিমিটের একটি অঙ্ক দিয়েছে যে জি অফ এক্স একটি ফাংশন যেটা মাইনাস রুটের মধ্যে 25 মাইনাস এক্স স্কোয়ার হলে লিমিট এক্স টেন্স টু 1 জি অফ এক্স মাইনাস জি অফ 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, অর্থাৎ এই ফাংশনটির লিমিট করতে হবে। ঠিক আছে, তা যেখানে এই যে জি অফ এক্সের মানটা কত, মাইনাস রুট 25 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই মানটা আমি এই জি অফ এক্সের জায়গায় বসাতে পারি। তারপর আছে মাইনাস জি অফ 1, তো জি অফ এক্স যদি এটা হয়ে থাকে তাহলে জি অফ 1-এর ভ্যালু হবে মাইনাস রুটের মধ্যে 25 মাইনাস 1-এর স্কোয়ার। জি অফ 1 যখন বের করবো এক্সের জায়গায় আমরা এখানে 1 বসাবো। তাহলে যেহেতু সামনে একটা মাইনাস আছে আর এই মধ্যখানের একটা মাইনাস, দুটো মাইনাস মিলে এই জায়গাটা প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে আসছে 2√6, কারণ রুট 24কে আমি 2√6 লিখতে পারি। এবার ওপরে দেখো আছে এই 2√6 মাইনাস রুটের মধ্যে 25 মাইনাস এক্স স্কোয়ার, মানে পজিটিভ টার্মটিকে আমি আগে লিখলাম, নেগেটিভটাকে পরে লিখলাম। তো এই টার্মটির কনজুগেট দিয়ে আমি লব এবং হরকে মাল্টিপ্লাই করি। ওপর নিচে আমি এর কনজুগেট অর্থাৎ 2√6 এখানে মাইনাস রুট 25 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে ওপর নিচে মাল্টিপ্লাই করছি 2√6 প্লাস রুট 25 মাইনাস এক্স স্কোয়ার, এটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করলাম। তাহলে উপরে চলে আসলো দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটি সেটা এখানে প্রয়োগ করছি। তাহলে এখানে 2√6কে যদি স্কোয়ার করি তাহলে আসবে 24, আর এটাকে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। এবার মাইনাসটা দুটোর সাথেই মাল্টিপ্লাই হবে, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস 25 মাইনাসে মাইনাসে প্লাস এটা এক্স স্কোয়ার হবে। তো এই জায়গাটা আসছে এক্স স্কোয়ার, আর 24 থেকে 25 মাইনাস হলে হচ্ছে -1। পরের স্টেপে আমি এক্স স্কোয়ার মাইনাস 1টাকে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1-এ ভেঙে নিয়ে ওপর নিচ থেকে এক্স মাইনাস 1-এর টার্মটি কেটে দিলাম। এবার তুমি এখানে এক্সের জায়গায় 1 বসিয়ে দাও, মানে ফাংশনটি লিমিট করবার জন্য এক্সের জায়গায়, যেহেতু এটা লিমিট এক্স টেন্স টু 1 আছে, তাই আমি এখানে এক্সের জায়গায় 1 বসিয়ে দিয়ে এটাকে সিম্পলিফাই করলে আসবে দেখো 1/2√6, এটাকে সিম্পলিফাই করলে 1/2√6 আসবে। ঠিক আছে, আচ্ছা, এর পরের যে অঙ্কটি দিয়েছে এটা দেখো একটি ডেরিভেটিভের অঙ্ক। ডেরিভেটিভ থেকে একটি অঙ্ক দিয়েছে যে y ইকুয়াল টু সাইন এক্স প্লাস কজ এক্স বাই রুটের মধ্যে 1 প্লাস সাইন 2x হলে এখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। ঠিক আছে, দেখো প্রথমে এটাকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করবার আগে একটু সিম্পলিফাই করে নিচ্ছি আমরা, যাতে ডেরিভেটিভ করতে সুবিধা হয়। কি করছি, এখানে 1টাকে লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর সাইন 2xকে আমরা 2 সাইন এক্স কজ এক্স, সাইন 2 থিটার সূত্র তোমরা 2 সাইন থিটা কস থিটা পড়েছো, তাই সাইন 2xকে লিখতে পারি 2 সাইন এক্স কজ এক্স। তাহলে এই পুরোটা নিয়ে হয়ে গেল সাইন এক্স প্লাস কজ এক্সের হোল স্কোয়ার, কারণ সাইন এক্স প্লাস কজ এক্সের হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, যেটা মানে এই যে প্লাস 2 সাইন এক্স কজ এক্স, যেটা মানে এটা। এবার এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে তার রুট করলে স্কোয়ার টার্মটা সরে যাবে, সাইন এক্স প্লাস কজ এক্স হয়ে যাবে। তাহলে উপরেও আমাদের সাইন এক্স প্লাস কজ এক্স আছে, নিচেও সাইন এক্স প্লাস কজ এক্স ক্যান্সেল হয়ে এটা 1 হয়ে গেল। তাহলে ওয়াই ইকুয়াল টু যেটা ছিল, এখন কি হলো, এটাকে সিম্পলিফাই করার ফলে এটা অনেকটা ছোট হয়ে গেল, যার ফলে ডেরিভেটিভ করাটা এবার অনেক ইজি হয়ে যাবে। তো এবার এই কোশ্চেনে বোথ সাইডে আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ওয়াইকে ডেরিভেটিভ করলে হবে ডিওয়াই ডিএক্স, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। আমরা পরবর্তী অঙ্কটি দেখো, এটাও একটি লিমিটের অঙ্ক দিয়েছে এখানে যে মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু 1 ইন্টু লিমিট এক্স টেন্স টু 1, ফাংশনটি হলো 1 মাইনাস এক্স ইন্টু ট্যান পাই এক্স বাই 2। তো এই অঙ্কটি করবার জন্য এখানে আমরা একটা প্রতিস্থাপন করলাম যে 1 মাইনাস এক্সটাকে জেড ধরে নিলাম। প্রতিস্থাপন করাতে লিমিটটা অনেকটা সহজ হয়ে যাবে। তা 1 মাইনাস এক্সকে যদি জেড ধরে নিই তাহলে এবার পুরো বিষয়টাকে জেডে কনভার্ট করবার জন্য প্রথমে লিমিটটাকে চেঞ্জ করতে হবে। লিমিটটা এখানে আছে এক্স টেন্স টু 1,
দেখো যেটা আমরা প্রতিস্থাপন করছি সেখানে এক্স টেন্স টু ওয়ান যদি বসাই, মানে এক্সের জায়গায় যদি ওয়ান বসাই, তাহলে দেখো জেডের মানটা আসবে 1 - 1 মানে 0। তাই আমরা বলতে পারি এক্স টেন্স টু ওয়ান হলে জেড টেন্স টু 0 হবে, এবং এখান থেকে এক্সের ভ্যালুটা আমরা পাবো 1 - জেড। এবার পুরো বিষয়টাকে জেডে কনভার্ট করছি। তো লিমিট এক্স টেন্স টু ওয়ানের জায়গায় লিখছি এবার জেড টেন্স টু 0। 1 - এক্সকে জেড ধরেছি, ট্যান π/2 ইন্টু এক্সের জায়গায় মানটা বসাচ্ছি, এক্স মানে হচ্ছে 1 - জেড। তাহলে ট্যান এটাকে মাল্টিপ্লাই করলে π/2 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে π/2 মাইনাস π/2 সাথে জেড মাল্টিপ্লাই করলে πz/2। তাহলে এখানে ট্যান 90 - থিটার যে সূত্রটি সেটা প্রয়োগ করলে আমরা জানি ট্যান 90 - থিটা = কট থিটা হয়, তাই এটা কট πz/2 হলো। এবার কটটাকে আমরা কস বাই সাইনে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে কসটাকে একটা লিমিট করলাম ইন্টু সাইনকে নিয়ে একটা লিমিট করলাম, কারণ লিমিট ওপর নিচে ডিভাইড থাকলে বা মাল্টিপ্লাই থাকলে লিমিটগুলো পৃথক হয়ে যেতে পারে, পৃথক পৃথক ফাংশানের লিমিট হয়ে যায়, এটা লিমিটের একটি ধর্ম। তাহলে সেই ধর্ম অনুযায়ী আমরা কজের একটা লিমিট করলাম দেখো, ইন্টু বাকি যেটা থাকলো ওই যে কসটাও চলে গেলে এখানে তাই 1 চলে আসবে, তাই 1 লিখলাম। 1-এর লিমিট মানে কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্টই হয়, তাই এখানে আর আলাদা করে লিমিট করলাম না, লিমিটটাকে নিচে নিয়ে আসলাম। নিচে এখানে কী থাকছে দেখো, সাইন πz/2, আর এই জেডটাকে সাইনের তলায় নিয়ে আসলাম। এবার লিমিটের সাইন দিয়ে যে সূত্রটি রয়েছে আমরা জানি যে এরকম সূত্রটি, যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/x = হয় 1। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাই লিমিট সাইন অ্যাঙ্গেলটা আছে দেখো πz/2, তাই নিচে এখানে πz/2 হতে হবে, এবং এইটাও πz/2 টেন্স টু 0 হতে হবে, কারণ এখানে দেখো এক্স থাকলে এখানেও এক্স থাকে, তাই এখানে তো πz/2 ছিল। আর এখান থেকে যে জেডটা সেটা আমি সাইনের নিচে নিয়ে আসলাম, কিন্তু π/2টা এখানে ছিল না, জেডের সাথে এক্সট্রা মাল্টিপ্লাই করতে হয়েছে, তাই পাশেও আমি ইন্টু মাল্টিপ্লাই করে দিলাম, পাশে ইন্টু করে দিলাম। তাহলে ব্যালেন্স হলে π/2 কেটে গেলে দেখো ব্যালেন্স হয়ে যাবে। আর এর জেড টেন্স টু 0 হলে আমরা জানি πz/2 সেটা টেন্স টু 0 হবে, ঠিক আছে। তাহলে এই পুরোটা মিলে এই ফর্মুলার আকারে চলে আসলো, যেটার মান হচ্ছে 1। আর এইটা লিমিট করবার জন্য এখানে জেডের জায়গায় যদি তোমরা 0 বসিয়ে দাও, সরি এটা 1 0 হবে না, এটা হবে জেডের জায়গায় 0 বসলে cos 0 হয়ে যাবে, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, আর এটা মানে হচ্ছে 1 এই ফর্মুলা অনুযায়ী। আর পরে থাকলো এখানে হচ্ছে 1-এর তলায় π/2, দেখো π/2টা 1-এর তলায় আছে, যেটাকে যদি বর্ধিত করে দাও 1-এর তলায় π/2, তাহলে এটা উপরে গেলে 2/π হয়ে যাবে, ঘুরে যাবে 2/π হয়ে যাবে। তাহলে এখানে এটাকে ক্যালকুলেট করলে 2/π হচ্ছে আমাদের আনসার। তাই এই হচ্ছে লিমিটটির ভ্যালু। পরবর্তী অঙ্কটি দেখো, পরবর্তী অঙ্ক বলেছে x = 1 বিন্দুতে সংজ্ঞা থেকে f(x) = x + 1/x এর অবকল সহগের মান নির্ণয় করো। মানে এই ফাংশনটিকে ডেরিভেটিভ করতে হবে x = 1 পয়েন্টে ডেফিনেশন থেকে, ঠিক আছে। ডেরিভেটিভের যে ডেফিনেশন আমরা জানি যে কোনো একটা পয়েন্ট যদি হয়, তাই এখানে f'(a) লিখেছি, মানে x = a পয়েন্টে f(x) এর ডেরিভেটিভ হচ্ছে f'(a)। তার সংজ্ঞাটি ছিল লিমিট h টেন্স টু 0 f(a + h - f(a)/h। এখন এর জায়গায় এখানে পয়েন্টটা বলেছে x এর মান 1, তাই আমরা এখানে 1 যদি ধরি তাহলে ফর্মুলাটাই দেখো এই যেখানে যেখানে a আছে সেখানে 1 বসিয়ে দিলাম। আচ্ছা, এবার এর লিমিট করতে গেলে প্রথমে f(1 + h) এর ভ্যালু এখানে বার করতে হবে। এখানে f(x) এর ভ্যালু দেওয়া আছে দেখো x + 1/x, তাই f(1 + h) এর ভ্যালু হবে x এর জায়গায় 1 + h বসালেই 1 + h + 1/1 + h এটা পাবো, মাইনাস f(1) হচ্ছে x এর জায়গায় 1 বসালে হবে 1 + 1, মানে এই যে 1 + 1 মানে এটা 2 বাই হচ্ছে h। তো এখান থেকে একটা 1 এর সাথে ক্যান্সেল হলে এখানে থাকবে h + 1/1 + h, আর এখানে একটা -1 থাকবে বাই h। এবার উপরে এটাকে লসাগু করছি, করলে 1 + h এর সাথে h মাল্টিপ্লাই হবে, এখানে 1 থাকবে, আর এখানে 1 + h এর সাথে -1 মাল্টিপ্লাই হবে, আর নিচে 1 + h লসাগু, আর নিচে একটা h ছিল, এটা ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল হলো, তাহলে উপরে h² নিচে h কাটাকুটি করলে উপরে h হবে, আর নিচে 1 + h থাকবে। এবার এটা লিমিট করবার জন্য h এর জায়গায় আমরা 0 বসিয়ে দিচ্ছি, h এর জায়গায় 0 বসালে 0/1 অর্থাৎ 0। এটা হচ্ছে f(x) এর x = 1 পয়েন্টে অবকল সহগের মান, ঠিক আছে। এর পরবর্তী অঙ্কটি দেখো, এটাও ডেরিভেটিভের একটি অঙ্ক দিয়েছে যে যদি y = tan x/x * log e⁻x/x হয়, তাহলে এখান থেকে dy/dx নির্ণয় করো। তা dy/dx নির্ণয় করবার আগে এটাকে একটু সিম্পলিফাই করে নিলাম, যে tan x/x যেমন আছে থাকলো, লগের ক্ষেত্রে এটাকে লিখতে পারি log e⁻x/x কে লিখতে পারি log e/x
হোল টু দি পাওয়ার এক্স লিখলে এই এক্সটা ই এর পাওয়ারও হয় এক্সের পাওয়ারও হয়, ঠিক আছে। এইবার পাওয়ারটা কী হলো, লগের ক্ষেত্রে সামনে চলে আসো, লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে সেটা সামনে নিয়ে আসা যায়। আর লগের ক্ষেত্রে এটা লগ এ বাই বিকে লগ এ মাইনাস লগ বি, মানে ভাগ থাকলে এটা বিয়োগ হয়ে যায়, লগ এ মাইনাস লগ বি, অর্থাৎ লগ ই মাইনাস লগ এক্স হয়ে গেল। লগ ইর মান আমরা জানি 1 হয়, আর এই এক্স এক্স কেটে গেলে এটা ট্যান এক্স ইন্টু এই যে 1 মাইনাস লগ এক্স, এই হচ্ছে সিম্পলিফাই করলে এরকম দাঁড়ালো। এইবার আমরা এখান থেকে ডেরিভেটিভ করব। তা ওয়াইকে ডেরিভেটিভ করলে হয় ডিওয়াই ডিএক্স, আর রাইট সাইডে ইউভির ফর্মুলা ডিডিএক্স অফ ইউভির ফর্মুলা, প্রথমে ট্যান এক্সকে রেখে 1 মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ করছি, 1-এর ডেরিভেটিভ 0, লগ এক্সের হচ্ছে 1/x, প্লাস এবার এইটাকে রেখে দিয়ে ট্যান এক্সের ডেরিভেটিভ করতে হয়, সেটা হচ্ছে সেক স্কোয়ার এক্স। তাহলে এখানে মাইনাস 1/x ইন্টু ট্যান এক্স, আর এখানে 1টাকে আবার লগ ই লিখে দিলাম, মাইনাস লগ এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, লগ ই মাইনাস লগ এক্সকে আমরা লগ ই বাই এক্স লিখে দিতে পারি। এটা একটু সিম্পলিফাই করে দিলাম, ঠিক আছে। তাই এই হচ্ছে ডিওয়াই ডিএক্সের ভ্যালু। পরবর্তী অঙ্কটি দেখো, এখানে একটা লিমিট দিয়েছে যে মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব। ট্যান এক্সটাকে প্রথমে সাইন বাই কজে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এই দুটো থেকে দেখো সাইন এক্স কমন যাচ্ছে, সাইন এক্স কমন নিলে এখানে 1/cos এক্স আর এখানে -1 হয়ে যাবে। এবার সাইন এক্সের সাথে এখানে এক্স কিউব থেকে একটা এক্স যদি আমি নিয়ে আলাদা একটা লিমিট করি তাহলে এটা 1 হয়ে যাবে, এটা লিমিটের ফর্মুলা চলে আসবে। তাহলে সাইন এক্স বাই এক্স নিয়ে নিলে বাকি থাকলো যে 1/cos x মাইনাস 1/x-এর স্কোয়ার, এটা থাকবে আলাদা, সেটাকে একটা আলাদা লিমিটে করলাম এবং এখানে cos x-কে লসাগু করে দিলাম। cos x-কে লসাগু করলে এটা 1 মাইনাস cos x হবে বাই cos x লসাগু, আর এখান থেকে একটা এক্স এখানে গেছে আর দুটো এক্স এখানে আছে, তাহলে এটা লিমিটের ফর্মুলা অনুযায়ী 1 হয়ে গেল। আর এটাকে 1 মাইনাস cos 2 থিটার সূত্র আমরা এরকম পড়েছিলাম না, যে 2 sin স্কোয়ার থিটা হয়, সেই সূত্রটা এখানে 1 মাইনাস cos x-এর উপর অ্যাপ্লাই করলে হবে 2 sin স্কোয়ার x/2। 2 তো কনস্ট্যান্ট বাইরে গেল, লিমিটটা কার উপর হবে, সাইনের স্কোয়ার, তাহলে সাইনের অ্যাঙ্গেল x/2 আছে, তলাতেও x/2 হতে হবে, দিয়ে পুরোটা লিমিট শুদ্ধ এভাবে স্কোয়ার দিলাম, এভাবে দেওয়া যায়। স্কোয়ার দিলে দেখো সাইনের স্কোয়ার মিলে গেল, নিচে x²/4 হয়ে যাবে, কিন্তু আছে নিচে x², তাই ইন্টু এখানে একটা 1/4 করে দিলাম ব্যালেন্স করবার জন্য। আর x টেন্স টু 0 হলে x/2 টেন্স টুও 0 হবে। তাহলে এটা পুরোপুরি আবার লিমিটের যে সাইনের যে ফর্মুলাটা রয়েছে তার আকারে এটাকে সাজিয়ে নিলাম। আর পড়ে থাকলো এই cos xটাকে তাহলে একটা আলাদা লিমিট করে এটাকে সেপারেট করে দিতে হলো। তাহলে এটা হয়ে গেল 1, তার সামনে 2 ছিল, আর এটা হচ্ছে 1/4, আর এখানে x-এর জায়গায় 1 বসালে cos 0-র মান, x-এর জায়গায় 0 বসালে cos 0-র মান 1 হয়, তাই এটা লিমিট করলে 1 হচ্ছে। তো এটাকে সিম্পলিফাই করলে আনসার বেরোচ্ছে 1/2, ঠিক আছে, এখান থেকে আনসার পাবো 1/2। তো এই হচ্ছে তোমার ইউনিট 5 অর্থাৎ ক্যালকুলাস থেকে এই বছর অর্থাৎ 2022 সালে ক্লাস 11-এর অঙ্ক পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন এসেছিলো প্রত্যেকটা অঙ্ক আমি সলভ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের ইউনিট 5 অবধি কমপ্লিট হয়ে গেল। এরপর আর একটা ইউনিটই বাকি রয়েছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স। এই ইউনিটটা কমপ্লিট করলে আমার টোটাল 2022 সালে পুরো কোশ্চেন এমসিকিউ থেকে শুরু করে শেষ অবধি পুরোটাই কমপ্লিট করে দিচ্ছি, অর্থাৎ পুরো কোশ্চেনই আমি সলভ করে দিলাম। যার যেরকম প্রয়োজন হবে তোমরা এখান থেকে এই ভিডিওগুলো পরপর দেখে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করলাম।